ছোট হোক কিংবা বড় হোক, সাজানো গোছানো একটা পরিপাটি সংসার কিন্তু প্রত্যেকটি মেয়েই চায়। তবে এই পরিপাটি সংসার কিন্তু একদিনে হয়ে ওঠে না। পাখি যেমন একটা একটা করে খড়কুটো সংগ্রহ করে তার বাসাটা তৈরি করে, তেমনি সংসার সাজাতে গেলেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। একটা একটা করে জিনিস কিনে তারপর সংসার সাজাতে সাজাতে কিন্তু বছরের পর বছরও লেগে যায়। আর আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়, 12 বছরের সংসার এখনও সাজিয়েই চলছি। তো আজকে কিন্তু এমনই একটা সাজানোর গল্প নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। অনেক দিন যাবত ইচ্ছে ছিল শখের রান্নাঘরে সুন্দর একটা মন মতো গ্যাস ওভেন থাকবে। তো আজকে কিন্তু অনেক দিন পর সেই ইচ্ছেটা পূরণ হলো। আর এই ইচ্ছেটা পূরণ করতেও কিন্তু অনেকটা ধৈর্য ধরতে হয়েছে, কোনো কিছুই আসলে একদিনে হয় না। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ভ্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন। বাংলাদেশের ছোট্ট নগরী আর আমার প্রিয় প্রাণের শহর বরিশাল থেকে বলছি। নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ভ্লগটি। আর পুরো ভ্লগটি জুড়ে থাকতে পারেন আমার সাথে। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো এই তো আজকে কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি একটা গ্যাস ওভেন চয়েস করার জন্য। তো অনেক দিন যাবত ইচ্ছে ছিল, কিন্তু এই যে আমার গ্যাস ওভেনটা কিন্তু প্রচুর ডিস্টার্ব দিচ্ছিল। তো তারপরও কিন্তু সব কিছু চাইলেই একদিনে পাওয়া যায় না, অনেকটা ধৈর্য ধরতে হয়। তো অনেক বেশি সমস্যা হওয়ার পরও কিন্তু ধৈর্য ধরেছিলাম যে কখন একটা উপযুক্ত সময় আসবে আর সুযোগ মতো গ্যাস ওভেনটা কিনে নেব। তো এমনই একটা সময় পেয়ে গেছি, যেহেতু ঈদ উপলক্ষে একটা বোনাস দেয়। তো পুজোতে তো আর এমন বোনাস পাওয়া যায় না, তো ঈদ কোরবানি উপলক্ষে যে বোনাসটা দেয় ওইটা দিয়েই চেষ্টা করি সংসারের প্রয়োজনীয় জিনিসটি কেনার। আর এই যে এখানে কিন্তু আপনাদের ভাই আমার একটা প্লেট ভেঙে ফেলছিল, যার জন্য কিন্তু তাকে দিয়ে 2টা প্লেট কিনে নিয়েছি। তো ধৈর্য ধরলে আসলে সব কিছুই পাওয়া যায়, শুধু ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু তারপর একটার পর একটা গ্যাস ওভেন চয়েস করছিলাম। তো আসলে কোনোটাই মন মতো হচ্ছিল না। যেগুলো অনলাইনে দেখে গিয়েছিলাম ওগুলো কিন্তু বরিশালে ওরকমভাবে পাওয়া যায় না যে যেটা ইচ্ছে সেটা কিনবো। তো যেগুলো পাওয়া যায় ওর মধ্যে থেকেই চয়েস করতে হয়েছে। তো আমাদের কিন্তু প্রথমে একটা গাজি ব্র্যান্ডের গ্যাস ওভেন দেখিয়েছিল। তো তারপর এখানে নিকো, জাপানিজ ব্র্যান্ড, তারপর মিয়াকো, এই ব্র্যান্ডগুলো দেখছিলাম। তো আমার ইচ্ছে ছিল মিয়াকোর মধ্যে কেনার, তবে মিয়াকোর এই মডেলটা কিন্তু আমার পছন্দ হয়নি, যেহেতু আমি একটা গ্রানাইট বডির একটা গ্যাস ওভেন খুঁজছিলাম। তো এইগুলো ছিল আসলে গ্লাস ওভেন। তো আমি আসলে গ্লাস ওভেন নিতে চাচ্ছিলাম না, যেহেতু গ্লাস ওভেনে বিস্ফোরণের একটা ভয় থাকে। এর জন্য আমি চাচ্ছিলাম গ্রানাইটের, মানে পাথরের যে গ্যাস ওভেনটা ওইটা নিতে। আসলে এরকম চকচকে গ্যাস ওভেন দেখে নিলেই তো আর হবে না, পরবর্তীতে ওটা কতদিন ব্যবহার করতে পারবো এটাও তো মাথায় রাখতে হবে। তো এই ধরনের গ্লাস ওভেনগুলো বা গ্লাসের যে গ্যাস ওভেনগুলো এগুলো দেখতে কিন্তু চকচকে ঝকঝকে হওয়ার কারণে দেখতে ভালোই লাগে। তবে এই গ্লাস ওভেন না নেওয়াটাই বেটার, যতটুকু আসলে আমি অনলাইনে যতটুকু ঘেটে ঘুটে বুঝেছি। তো তারপর কিন্তু অনেক খোঁজাখুঁজির পর সার্ভো ব্র্যান্ডের, এটা হচ্ছে একটা তুর্কিশ ব্র্যান্ড। তো সার্ভো ব্র্যান্ডের এই একটা গ্রানাইট মডেলের, মানে গ্রানাইট বডির একটা মডেলই পেয়েছি। তো এটাই কিন্তু তারপর আমাকে নিতে হয়েছে, যেহেতু গ্রানাইট বডির খুব বেশি মডেল বরিশালে অ্যাভেলেবেল না। তো উনি কিন্তু এটা খুলে তারপর আমাকে গ্যাসে আর কি কানেকশন দিয়ে দেখাচ্ছিল যে ঠিকভাবে জ্বলে কিনা। তো তারপর কিন্তু এখান থেকে একটা ভাইয়া গিয়ে আমার বাসায় এসে আর কি তারপর লাগিয়ে দিয়ে গেছে। আর গ্রানাইট বডির খুব বেশি মডেল যেহেতু বরিশালে পাচ্ছিলাম না, আমার কাছে আর কোনো অপশনও ছিল না। তবে এটা কিন্তু খারাপ না, ভালোই। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এটাতে অনেক বেশি গ্যাস পুড়বে আমার। তো যাই হোক, ওভারঅল দেখে কিন্তু এটাই তারপর নিয়েছিলাম। আরও বেশ কয়েকটি দোকান ঘুরেছিলাম, যেগুলোর মধ্যে আসলে আর বেশি চয়েস হচ্ছিল না। তো এটাই পছন্দ হয়েছিল। তারপর কিন্তু আপনাদের ভাইয়া এখানে টাকা গুনে তারপর এই টাকাগুলো দিয়ে এটা এখান থেকে আর কি একজন লোক নিয়ে তারপর বাসায় চলে আসছিলাম। আর আমরা আসলে চাচ্ছিলাম 10,000 টাকা বা 12,000 টাকার মধ্যে গ্যাস ওভেন নিতে, তবে ওভাবে কিন্তু মিলাতে পারিনি। ওই যে আগের ব্লগেও যেভাবে বলছিলাম যে চাহিদার সাথে আসলে সবসময় বাজেট মেলানো সম্ভব হয় না, তো ওরকমই একটা ব্যাপার। আর আমাদের যেরকম হয় একটা জিনিস কেনার আগে 3-4 মাস আগে থেকে কিন্তু মানে ডিসিশন নিয়ে রাখি বা প্রিপারেশন নিয়ে রাখি যে সংসারের কোন জিনিসটা কেনা হবে আর কোন বাজেট থেকে আসলে কেনা হবে। তো আপনাদের ভাইয়ে কিন্তু সবসময় চেষ্টা করে বেস্ট জিনিসটাই কেনার। এর জন্য একটু দেরি করে হলেও কিন্তু আমরা সব থেকে বেস্ট যেটা সেটাই কেনার চেষ্টা করি, যেটা আসলে অনেক দিন ব্যবহার করতে পারবো। আর এই যে এখানে কিন্তু একদম ঈদের আমেজ চলছিল রাস্তায়, এত জ্যাম দেখে মনে হচ্ছিল একটা ঈদ আমেজ। তো যাই
যাই হোক তারপর কিন্তু রাস্তার জ্যাম কাটিয়ে বাসায় এসেছি। আর এই যে পুরনো জিনিসের প্রতি একটা মায়া তো থেকেই যায়। এই গ্যাস ওভেনটা যখন খুলে নিচ্ছিল তখন কিন্তু এই গ্যাস ওভেনটার জন্য অনেক মায়া লাগছিল, যদিও এই গ্যাস ওভেনটা একটু প্রবলেম দিচ্ছিল। তারপর ওই যে মায়া জিনিসটা বড় অদ্ভুত, যেটা নারীরা আসলে সহজে ছাড়তে পারে না। তো এই পুরনো গ্যাস ওভেনটাও কিন্তু আমি প্রায় 7-8 বছর ব্যবহার করেছি। তো ওটা ছিল আরএফএল এর, আর এরপর তো এখন এটা নিলাম। তারপরও পুরনো গ্যাস ওভেনটাও কিন্তু আমি একদম মুছে বেঁধে টেঁধে রেখে দিয়েছি সুন্দরভাবে, পরবর্তীতে কখনো লাগলে ব্যবহার করব। আর এখানে কিন্তু এই যে উনি খুব সুন্দরভাবে লাগিয়ে তারপর আমাকে কিন্তু সব কিছু একদম দেখিয়ে দিচ্ছিল এভাবে কি চালাতে হবে। আর এইখানে আপনাদের ভাইয়া ওনাকে বলছিল খুব ভালোভাবে স্ক্রুগুলো টাইট দিয়ে দেন, যাতে করে কোনো বিপদ আপদের সম্ভাবনা না থাকে, যেহেতু বাসায় বাচ্চারা থাকে। তো তারপর সুন্দরভাবে উনি স্ক্রু টাইট দিয়ে দেখাচ্ছিল কিভাবে জ্বালাতে হয়, কিভাবে অপারেট করতে হয়। তবে আমার মনে হচ্ছিল আসলে ওনাকে না আনলেও চলতো, যে একটু স্ক্রু টাইট দেওয়ার ব্যাপার ওটা আসলে আমরা বাসায় চেষ্টা করলেও পারতাম। তো তারপর আসলে রিস্ক নিতে চাইনি আপনাদের ভাইয়া। সময় লাগে কেন পাইপে আসতে? না নতুন পাইপটা তো এর আগে লাগানো হয় না। আচ্ছা আমি দেখি আমি পারি কিনা। তো এই তো আমি ওনার সাথে আসলে কথা বলে একটু সুন্দরভাবে অপারেট করার সিস্টেমটা জানছিলাম, যেহেতু আমি এই ধরনের গ্যাস ওভেন আগে ব্যবহার করিনি। তো তারপর আসলে ভাবছিলাম যে আসলে চালাতে চালাতে এটা এমনিতেই শিখে যাব। তো তারপর যতটুকু জানার জেনে বাকিটুকু নিজে নিজে শিখে নিয়েছি। আসলে এমন একটা গ্যাস ওভেনের কিন্তু অনেক দিন থেকে ইচ্ছে ছিল। আর যেহেতু আমার রান্নাঘরটা অনেকটা ছোট, তো ছোট হোক বা বড় হোক আসলে সুন্দর একটা শখের গ্যাস ওভেনের ইচ্ছে কিন্তু আমাদের সবারই থাকে। তো আমারও কিন্তু এমন একটা গ্যাস ওভেন মানে কেনার ইচ্ছে অনেক দিন যাবৎ ছিল। তো তারপরও ভাবছিলাম যে আগের গ্যাস ওভেনটা যতদিন পারি টেনে টুনে চালাই। তো তারপর দেখছিলাম একটা সাইড একদম মানে একটা সাইডের গ্যাস ওভেন একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো তারপরও কিন্তু ওটা চালাতে পারতাম। তারপর আপনাদের ভাইয়া বলছিল যে যেহেতু বোনাসটা এসেই গেছে ঈদের, তো চলো দেরি না করে আসলে কিনে নিই। যতই দিন যায় আসলে জিনিসের দাম কিন্তু কমে না, বেড়েই যায়। তো এর জন্য ভাবছিলাম যে ঠিক আছে তাহলে এখন কিনেই নেই। আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি ঈদ বা কোরবানির বোনাসের টাকা দিয়ে সংসারের জন্য একটা ভালো জিনিস কেনার। তো মাঝে মাঝে যদি কেনার কিছু না থাকে তাহলে ঘুরতে যাই, তবে দেশের পরিস্থিতিটা এখন এমন, এর জন্য কিন্তু ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা বাদ দিয়ে ভাবলাম যে না একটা গ্যাস ওভেনই কিনে নেই। আর এই গ্যাস ওভেনটা কিন্তু ফোল্ডিং ছিল, খুব সুন্দরভাবে আসলে মোছা যাবে বা পরিষ্কার করা যাবে। আর আমি এখানে দেখাচ্ছিলাম এই যে মিল্ক প্যানগুলো, এগুলো কিন্তু বসছিল না, মানে আমার এই মিল্ক প্যানগুলো কিন্তু আসলে দেখা যাবে ব্যবহারই করা যাবে না হয়তো বেশি। তো এর জন্য দেখাচ্ছিলাম যে ছোট পিছন দিক ছোট এমন মিল্ক প্যানগুলো কিন্তু আসলে যেহেতু এই চুলাটা একটু বড়, ওটা কিন্তু আসলে বসানো যায় না। তো তারপর যাই হোক তারপর আমি অনেকটা হ্যাপি, যেহেতু এই ধরনের গ্যাস ওভেনের ইচ্ছা অনেক দিন যাবত ছিল। আর শখের কোনো জিনিস পেলে আসলে আমরা নারীরা খুশি হই। তো তারপর নতুন গ্যাস ওভেনে কিন্তু একটু চা করেছিলাম, আর তারপর রাত্রবেলা ডিম ভাজছিলাম। তো ভাবলাম যে নতুন গ্যাস ওভেনে যখন কিছু রান্না করছি একটু দেখিয়েই নেই, তো এর জন্য আসলে ভিডিওটা শেয়ার করছিলাম। এবার বলি এই গ্যাস ওভেনটা কিন্তু আমাদের কাছ থেকে 17,500 টাকায় নিয়েছিল। তবে অনলাইনে হয়তো বা এর থেকে কম দেখায় বা কম প্রাইস বলে, তবে অনলাইনে আসলে কেনাটার কোনো যৌক্তিকতা পাই না আমি। ভালো হবে না খারাপ হবে তো আসলে দূর থেকে দেখে তো ওরকম বোঝা যায় না, কাছ থেকে দেখে একটা জিনিস ধরে ছুঁয়ে যেমন দেখা যায়। তো অনলাইনে এর জন্য আসলে কিনে আমি রিস্কটা নিতে চাইনি। আর বরিশালে এমনিতেই সব জিনিসেরই একটু দাম বেশি, তো এর জন্য এটার দাম হয়তো বা বেশি হতেও পারে, তবে হলেও কিছু করার নেই। একটা জিনিস অনলাইন থেকে কেনা আর ধরে ছুঁয়ে দেখে বুঝে কেনার মধ্যে আসলে অনেক পার্থক্য। তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আজকে লাইক চাইতে একদম ভুলে গিয়েছি। যারা এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন তারা কিন্তু তো চাইলেই একটা লাইক দিয়ে দিতে পারেন। এছাড়াও যদি আমার চ্যানেলে কেউ নতুন ভিজিট করে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন। আর এই যে এখানে কিন্তু আমার বাবাটার জন্য একটা মানে বাসা পরার স্যান্ডেলও কিনেছি। আর স্পাইডারম্যানের যে কোনো জিনিস সে এত বেশি পছন্দ করে, গেঞ্জি হোক জুতো হোক বা যাই হোক না কেন, তো স্পাইডারম্যানের স্যান্ডেল পেয়ে তো সে মহা খুশি। তো সে কিন্তু আসলে ঘরে ওই স্যান্ডেলটা খুলছিলই না, আর বিছানায়ও রাতের বেলা নিয়ে ঘুমিয়েছিল। আর এই যে তারপর বললাম যে দেখো একটু তুমি যে কিনেছো এটা একটু সবাইকে দেখাও। তো সে তো পা থেকে খুলবেই না, তারপরও একটু জোর করে তাকে পা থেকে খুলিয়ে তারপর আবার পরানোর চেষ্টা করছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটাও কিন্তু এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।